গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে, স্থানীয় মান অনুসারে বিয়োগ করো। এর আগের ক্লাসে আমি স্থানীয় মান অনুসারে যোগ করা শিখিয়েছি, তো আজকের শেখাবো বিয়োগ করা। হ্যাঁ, স্থানীয় মান অনুসারে যখন লেখা থাকবে তার মানে বুঝতে হবে অঙ্কগুলো সুন্দর করে সাজিয়ে আমাকে করতে হবে। তোমরা অনেকেই সাজানো ভুল করে ফেলো, যাদের ভুল হয় তারা যদি ক্লাসটা দেখো তোমাদের কিন্তু আর সাজানো ভুল হবে না। সাজাতে পারলেই কিন্তু 1 নাম্বার, অঙ্ক ঠিক হোক আর ভুল হোক, কিন্তু সাজিয়ে যদি তুলে নিতে পারো কিন্তু ওখানে কিন্তু তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। আর সাজাতে ভুল করলে নম্বর তো পাবেই না, আর অঙ্কগুলো ঠিকও হবে না। এই কারণে বলা হয়েছে দেখো, স্থানীয় মান অনুসারে সাজিয়ে। তো সাজানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্কর ক্ষেত্রে। যোগ বিয়োগ গুণ যাই করি না কেন সাজাতে হবে, এবং এককের ঘর থেকে অঙ্কগুলো করতে হবে। এর আগের ক্লাসে আমি বলে দিয়েছি, অনেকে দেখেছো বা দেখোনি। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এর আগের ক্লাসগুলো আমি অনেকগুলো করে নিয়েছি, অঙ্ক সংখ্যার ধারণা। তোমরা এই ক্লাসটা অবশ্যই আমার দেখবে, দেখলে অনেকগুলো অঙ্ক তোমরা করতে পারবে। ওই অঙ্ক সংখ্যার ধারণা যদি শিখে নিতে পারো, ওই রিলেটেড অনেক ছোট ছোট প্রশ্ন হয় যেগুলো পাঠ্য বইতেও থাকে, বা বাইরের যদি কোনো পরীক্ষা দিতে যাও তাহলে সেই অঙ্কগুলো কিন্তু সহজে তোমরা করে নিতে পারবে। তো আমার ক্লাসগুলো দেখতে থাকো, পরপর আমি নতুন নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে সাজিয়ে কিভাবে করব, তো চলো 5টা অঙ্ক তুলে নিয়েছি, সাজিয়ে আমি শেখাবো। তোমরা অনেকেই বিয়োগ জানো, পারো, কিন্তু যাদের একটু অসুবিধা হয় সাজাতে তারা আজকের ক্লাসটা দেখো, সাজাবো এবং এককের ঘর থেকে কিভাবে আমি করছি। আর বিয়োগ করলে সবসময় কি মনে রাখতে হবে বলো তো, উপরের বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। ওপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না। যদি একক দশক শতক অনেকগুলো সংখ্যা থাকে তখন উপরে দেখা গেল ছোট সংখ্যা রয়েছে, তখন আমরা ধার নিই। তো কীভাবে ধার নেব সেটাই আজকে দেখাবো। আর ধার নিয়ে আমাদের উপরে বড় করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। বিয়োগের আমি পরে আরও একটা ক্লাস নিয়ে আসবো, যে বড় সংখ্যাকে কি বলা হয় বিয়োজন, যেটা ছোট সংখ্যা থাকে বিয়োজ্য। বিয়োগ করার পর যেটা পাই আমরা সেটা হচ্ছে বিয়োগফল। তো ওই ক্লাসটা একটা আলাদা করাবো। তো আজকের সাজিয়ে কিভাবে বিয়োগ করব সেটাই আজকের শিখে নিই। তো চলো, বলে আমি 5টা অঙ্ক তুলে নিয়েছি, একটা একটা করে করছি। অনেকেই সাজাতে পারো, তোমরা সাজিয়ে নেবে, কিন্তু যাদের সাজাতে অসুবিধা হয় তারা একক দশক শতক করে আগে সাজিয়ে নেবে, তাহলে অঙ্ক আর ভুল হবে না। দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি হয়। তো আমি বেশি লিখলাম না, আমার যে কটা সংখ্যা রয়েছে হয়ে যাবে। তো আমি কিভাবে সাজাবো, এককের ঘর থেকে সাজাবো, ডান দিক থেকে সাজাবো, এর আগের ক্লাসে বুঝিয়েছি, তো আবার বলে দিচ্ছি। তো চলো, এইভাবে সাজালে আর ভুল হবে না। 4 শতক আছে, শতকের ঘরে 4, হাজারের ঘরে কিন্তু 1 রয়েছে, আর 8টা কিন্তু অযুতের ঘরে রয়েছে। হয়ে গেল। শুধু 7 রয়েছে মানে আমি এককের ঘরে দিয়ে বিয়োগ করব। তো নিচে আমি একটা সংখ্যা দিয়ে এখন প্রথম অঙ্কটা দেখাচ্ছি। তো 1-এর দাগের অঙ্ক এটা। তো প্রথমেই বিয়োগ করতে হলে বলেছি উপরে বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা বিয়োগ করব। তো এখানে দেখো 5 আর 7-এর মধ্যে দেখো 5 ছোট 7 বড় হয়ে গেছে, আমি বিয়োগ করতে পারবো না। তাহলে নিয়ম কি, আমি দশকের ঘরে আসবো। এবার দশকের ঘরে আমার সংখ্যা ধার দিতে পারবে কিনা কিন্তু দেখতে হবে। এখানে 3 আছে মানে দিতে পারবে। যদি এখানে 0 থাকতো তাহলে কিন্তু দশক দিতে পারতো না, তখন কিন্তু আমি শতকের ঘর থেকে ধার নিতাম। শতক কিন্তু এককের ঘরে ধার দিয়ে দেবে না, শতক কি করবে, দশককে দেবে। দশকের কাছ থেকে আবার এককের ঘরে আমি ধার নেব। তো এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। তো চলো, বিভিন্ন টাইপ আমি দেখাচ্ছি। তাহলে আমি দশকের ঘরের কাছ থেকে 1 ধার নিয়ে নেব, ঠিক আছে। নিয়ে নিলাম, 5টা আমি উপরে তুলে দিলাম। তাহলে দেখো আমি 15 হয়ে গেল। এবার 15 থেকে আমি 7 বাদ দেব। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হচ্ছে 8। এইবার দেখো তোমরা এখানেই ভুল করো, তাহলে দেখো এখানে কি হবে বলো তো, এখানে 2 হবে। তাহলে ধার নিয়েছি, অনেকের কিন্তু মনে থাকে যে ধার নিয়েছি, এখানে 2 আছে, আমি 2 বসাবো। এর নিচে আর সংখ্যা নেই মানে আমার বিয়োগের কোনো সংখ্যা নেই, মানে আমার যেটা থাকবে সেটা নামিয়ে দেবো। তাহলে এখানে 2 হবে। যারা মনে রাখো তারা তো ভীষণই ভালো, তারা 2 লিখে নেবে, কিন্তু যাদের মনে থাকে না ধার নিয়েছো তারা কিন্তু এখানে 3ই বসিয়ে দাও, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে যখন ধার নিয়েছিলে তখন কিন্তু এটা কেটে এখানে 2 সঙ্গে সঙ্গে করে দেবে। আমি দিইনি কারণ এইটা তোমাদের বোঝাবো বলে। তো চলো,
যখনই ধার নেবে তখনই 3 কেটে 2 করে দেবে। 3 থেকে 1 ধার নেওয়া হয়েছে মানে উপরে 2 থাকলো। তাহলে এবার কিন্তু আর ভুল হবে না, তাহলে এখানে 2 নামিয়ে দেবে, নাহলে 3 নামিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এরপরে দেখো 4, কারণ নিচে আর কোনো সংখ্যা নেই, যেমন আছে আমি তেমন বসিয়ে দেবো। তাহলে অতএব কি লিখে নেব, নির্ণেয় বিয়োগফল সমান কত হবে, 81,000 81,428, এটা হয়ে গেল অ্যান্সার। তো চলো দ্বিতীয় অঙ্কটা করি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে তোমরা। তো চলো এবার 2 নম্বর অঙ্কটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বেশি সংখ্যা থাকলে বেশি তুলে নেবে, না তো না। তো চলো আমরা ঝটপট করে এককের ঘর থেকে অঙ্ক তুলে নেব। আমরা তো তোলা শিখে নিয়েছি, পরপর তুলবো আর দাগ দিয়ে দেবো যাতে ভুল না হয়। তারপরে 6, তারপরে দেখো 6, 5, 9, ব্যাস বিয়োগ। তো উপরে দেখো 2 আর 6, উপরে কিন্তু 2 ছোট হয়ে গেছে, আমার উপরে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে দশকের ঘর থেকে 1 ধার নিলাম 3, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে 2 লিখে দেবে, হয়ে গেল। না হলে কিন্তু তোমাদের মনে না থাকলে তখন কিন্তু আবার ভুল হয়ে যাবে অঙ্কটা। এই 2 আমি উপরে তুলে দিলাম, তাহলে আমার বড় সংখ্যা করে নিলাম। আর এগুলো যখন কাটবে পুরো ভরাট করবে না বা ডবল করবে না বা মুছেও দেবে না, একটা জাস্ট দাগ টেনে দেবে যাতে দেখা যায়, অঙ্কগুলো দেখতে পাবো অথচ কাটবো। তাহলে 12 থেকে 6 গেলে 6 হয়ে গেল। 2 দেখো ছোট হয়ে গেছে, 5 বড়। তাহলে আমি শতকের ঘর কাছ থেকে 1 ধার নিয়ে নেবো, এখানে কত থাকবে 6, আমি তুলে নেব। যারা এমনি মনে রাখতে পারো তাদের এই জিনিসটা না করলেও হবে, যারা ভুলে যাও তারা কিন্তু অবশ্যই এটা করবে, নাহলে কিন্তু অঙ্কটাতে নম্বর পাবে না। তাহলে 12 থেকে 5 বাদ দেবো, 5 বাদ দাও, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কত লিখে নেব 7। এবারে দেখো 6 আর 9 আছে, 9 বড়, বিয়োগ হবে না। তো চলো 3 কাছ থেকে 1 ধার নেব, এখানে 2 কিন্তু লিখে নেব। এবারে দেখো 16 থেকে 9 বাদ দেবো, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে 7 হয়ে যাবে। নিচে কোনো সংখ্যা নেই মানে 2 হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে। তাহলে দেখো অতএব নির্ণেয় বিয়োগফল আমরা লিখে নেব কত, 62,776, এটাই লিখে নেব। তো মোটামুটি একটু বোঝা গেছে। তো চলো পরের অঙ্কটা নিয়ে আবার আলোচনা করছি। তো চলো 3 দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি, তো একক দশক লিখে নিয়েছি। তো এবার অঙ্কটা তুলে নেব। দেখো প্রথমে 0 এককের ঘর থেকে লিখে নেব, তারপরের 0টা আমি এইখানে লিখে নেব, তারপরের 0 আমি এইখানে লিখে নেব, তারপরের 0 আমি এইখানে লিখে নেব, তারপরে 1 আছে 1 লিখে নেব। তো হলো। তারপরে এখানে নিচে কি লিখে নেব, 9, 9, 9, 999 আমার আছে, ডান দিক থেকে আমি লিখে নিলাম। তো এবার আমি বিয়োগ করব। উপরে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, উপরে 0 আছে, আমার 9 আছে, বিয়োগ যাবে না, দশকের ঘরে আসবো। দশকের ঘরে যদি সংখ্যা থাকতো তাহলে কিন্তু ধার দিয়ে দিত। এর আগের অঙ্কগুলো করেছি ধার নিয়ে নিয়ে, তো এর 0 আছে, ধার দিতে পারবে না দশক। শতকের ঘরে যাব, শতকেরও 0, ধার দিতে পারবে না। হাজারের ঘরে যাব, পরপর স্টেপে স্টেপে আসবো, একদম লাফিয়ে এখানে আসবো না, পরপর দশক একে ধার দেবে, শতক একে ধার দেবে, হাজার একে দেবে, অযুত একে দেবে, এইভাবে এ আবার একে দেবে, এইভাবে যাবে। তো চলো একদম অযুতের ঘরে চলে আসবো। 1 আমি একদম ধার নিয়ে নিলাম, নিয়ে 0 উপরে তুলে দিলাম, 10 হলো। এবার হাজারের কাছ থেকে শতক ধার নেবে, তখন এখানে 1 দেবে, এর তখন 9 হয়ে যাবে। 0 উপরে আমি তুলে নিলাম, 10 করে নিলাম। আবার শতকের কাছ থেকে দশক 1 নেবে, শতকে এখানে 9 কমিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা আমি করব, তাহলে অঙ্কটা আমার ভুল হবে না, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকছে মনে করছো, তারা কিন্তু এই সিস্টেমে করবে, দেখবে তোমাদের অঙ্ক আর ভুল হবে না। তো চলো 0 এখানে তুলে দিলাম। এইবারে দশক এককে 1 দেবে, এখানে কিন্তু 9 হয়ে যাবে, 0 উপরে উঠে গিয়ে 10 হয়ে গেল। তাহলে 10 থেকে 9 গেলে 1, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, 9 আর কিছু নেই মানে এখানে 9 বসে যাবে, আর 1 তো ধার দিয়ে দিয়েছে, কিছু নেই মানে কিছুই হবে না, 9001 হবে। তো এই অঙ্কগুলো কিন্তু এইভাবে করব। এইগুলোতে সংখ্যা থাকলে কিন্তু সহজে কি পরপর ধার নিতাম,
কিন্তু যেহেতু সবগুলো শূন্য ছিল, দেখো একদম এখানে এসে ধারটা নিতে হয়েছে। আর এই সিস্টেমে করলে অঙ্ক আর ভুল হবে না। তোমরা এইভাবে করবে, দেখবে অঙ্ক আর ভুল হবে না। তো চলো, 3-এরটা হয়ে গেছে, এবারে 4-এর অঙ্কটা করব। তো 4-এর দাগের অঙ্কতে আমি এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত। তো চলো অযুত পর্যন্ত লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত। তো চলো একইভাবে সংখ্যাগুলো আমরা তুলে নেব। পরের সময় এখানে 5, এখানে এতদিনে আমরা অঙ্ক তোলা কিন্তু শিখে নিয়েছি, তাই না? তো চলো এরপরে দেখো 4, নিচে 4 লিখে নেব। 7 আছে, 7 লিখে নেব। 2 আছে, 2 লিখে নেব। 1, তারপরে 3 আছে, 3। এইভাবে যদি আমি অঙ্কগুলো তুলে নিই তাহলে কিন্তু অঙ্ক আর ভুল হবে না তোলা। এবং স্থানীয় মানে আমি সুন্দর করে সাজিয়েও নিয়েছি, দেখো। তাহলে চলো, এককের ঘরে 0 আছে, দশকের ঘরে যাব 0, ধার দিতে পারবে না। শতকের ঘরের কাছ থেকে দশক 1 ধার নেব, এখানে 4 দিয়ে দেবো। হয়ে গেল। 0 করে তুলে দাও 10। এইবারে দশকের কাছ থেকে 1 ধার নেব, এখানে 9 হয়ে যাবে। 0 করে 10 করে দেবো। দেখো এই সিস্টেমে করবে, বুঝতে পারছো? তো এবারে 10 থেকে 4 বাদ দেবো। 4, 5, 6, 7, 8, 9, 10, 6 হবে। ধীরে ধীরে করবে অঙ্ক। 9 থেকে 7 বাদ দেবো। 7, 8, 9, 2। 4 থেকে 2 গেলে 2 আমরা জানি, 3 থেকে 1 গেলে 2 জানি। 9 থেকে 3 বাদ দেবো। 3, 4, 5, 6, 7, 8, 9, 6। তাহলে ধীরে ধীরে করবো, তাহলে অঙ্ক আর ভুল হবে না। তাহলে এবারে কি লিখে নেব? অতএব নির্ণেয় বিয়োগফল 62,226 হয়ে গেল। একটু হলেও বোঝা গেছে আশা করছি। তো চলো লাস্ট অঙ্কটা আমরা করব। তো চলো 5-এর দাগে একক, দশক, শতক, হাজার, অযুত। এইভাবে আগে লিখে নেবো, তাহলে অঙ্ক ভুল হবে না। যেহেতু স্থানীয় মানে বলেছে সাজানোটা মাস্ট। 3, তারপরে 6, দশকের ঘরে 6, 1, 2, 8 হয়ে গেল। এবারে 5, নিচে এককের ঘর থেকে পরপর তুলে নেব। তোমাদের নিশ্চয়ই তোলা হয়ে গেছে। তো আমি দেখো ধীরে ধীরে দাগ দিয়ে দিয়ে তুলে নিচ্ছি, তাহলে অঙ্ক কোনটা তুললাম কি কোনটা মিস হয়ে গেল কোনো আমার সমস্যা হবে না। কারণ আমি দাগ দিয়ে দিয়ে একটা একটা হচ্ছে দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমি সহজেই কিন্তু তোলাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার। তো চলো এককের ঘর থেকে আমি বিয়োগ করব। 3 আর 5, 3 ছোট হয়ে গেছে। দশকের ঘর থেকে আমি 1 ধার নিয়ে নিলাম, এখানে 5 আমি লিখে নেব, অঙ্ক আমার ভুল হবে না। 3 উপরে উঠে যাবে 13, 13 থেকে 5 বাদ দেবো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কত হবে? 8। 5, 8, 5 ছোট, তাহলে এখান থেকে 1 ধার নেব, তাই তো? এখানে কিন্তু 0 আছে। 15, 15 থেকে 8 গেলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হবে? 7। এখানে যেহেতু 0 আছে, 9 বেশি, তাহলে হাজারের ঘর থেকে আমি 1 ধার নিয়ে নিলাম, এখানে 1 বসিয়ে দিলাম। তাহলে 10 থেকে 9 গেলে 1। এবারে এখান থেকে আমি 1 ধার নেব, এখানে 7 হয়ে যাবে 11, 7, 8, 9, 10, 11, এখানে 4 হয়ে যাবে। আর 7 থেকে 2 গেলে কত? 5। তাহলে বিয়োগফল কত হলো? অতএব নির্ণেয় বিয়োগফল 54,178 লিখে নেব নিচে। তাহলে তো দেখো 5টা বিয়োগ আমি করে নিলাম বিভিন্ন টাইপের অঙ্ক দেখিয়ে। তো আজকের ক্লাসটি তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।